আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সম্প্রদায়, তোমাদেরকে ইসলাম সম্মান দিয়েছে, অবশ্যই অবশ্যই তোমাদের সম্মান আছে। যখন তুমি মা হয়ে যাবা তোমার সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও নারী, যখন তুমি মা হয়ে যাবে তখন তোমার সম্মান আছে। কেমন সম্মান, কেমন সম্মান! আল্লাহর নবী বলেন ও নারী সম্প্রদায়, তুমি সন্তান জন্ম দিবে, এই সন্তানের জান্নাত তোমার পায়ের নিচে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লিখে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা নিজেকে কলঙ্কিনী মনে করলো, যে ভাই এই নারীকে গলা টিপে টিপে হত্যা করলো, এই ভাই এই পিতার সম্মানও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা সালাস বানাত আও মিসলুহুন্না মিনাল আকওয়াল। মান আলা সালাস বানাত, যে ব্যক্তি তিনটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, তাকে লেখাপড়ার ব্যবস্থা করবে, সুন্দর জায়গায় আমল দিনদারওয়ালা একজন মানুষের হাতে তুলে দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভাই এই পিতা নিঃসন্দেহে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এমনকি পুরুষেরা তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারে, তো নারী শাহাদাতের মর্তবা কেমনে লাভ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে শাহাদাতের মর্তবা, কিন্তু একটা নারী সম্প্রদায় যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই নারীকে শাহাদাতের মর্তবা লাভ করাইয়া দেন। যেমন ভাবে জিহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসলে তাদেরকে গাজী বলা হয়, ঠিক তেমনি একটা নারী যদি কোনো সন্তান জন্ম দেওয়ার পরে সুস্থ অবস্থায় ফিরে আসে তাকে গাজীর মর্তবা দেওয়া হয়। মাসনবী শরীফ কিতাবের মধ্যে লিখছে এক বুড়া মুরব্বী বাজারের মধ্যে দিয়ে দিন দুপুরে একটা হারিকেন নিয়ে ঘুরতেছে। তো এক যুবক ছেলে ডাক দিয়ে বলতেছে, চাচা এই রাত এই দিনের বেলা ভর দুপুরে বাজারের মধ্যে আপনি হারিকেন নিয়ে কি করেন? তো মুরব্বী বাবাজি বলতেছে, বাবা আমি একটা মানুষ তালাশ করতেছি। তখন বলতেছে, আপনি কি বলেন? এই বাজারের মধ্যে হাজার হাজার মানুষ যেখানে, সেখানে আপনি কেমনে মানুষ তাড়ান করতেছেন? আপনি কি এই মানুষগুলো দেখেন না? তখন মুরব্বী ডাক দিয়ে বলতেছে, আদমিরা আদমিয়ত বায়াদস্ত উদরা গরবু নবাশদ হাইজমস্ত। আদমিরা আদমিয়ত বায়াদস্ত উদরা গরবু নবাশদ হাইজমস্ত। মানুষের জন্য মনুষ্যত্ব লাগবে, যার মধ্যে মনুষ্যত্ব নাই তাকে মানুষ বলা হয় না। কোনো আতরের দোকানে গেলে যদি আতরের মধ্যে কোনো ঘ্রাণ না পাওয়া যায়, তাহলে যেমনি ভাবে ওই আতরের কোনো দাম নাই। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে ওই মানুষেরও কোনো দাম নাই। আবার মুরব্বী চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা শোনো, আদমিয়ত লাহম শাহম বস্তনিস আদমিয়ত জুজরে যায় দস্তনিস। শুধুমাত্র দৈহিক গঠন সুন্দর হইলে, উঁচু লম্বা হইলে, রক্তে মাংসে গঠিত একটা মানুষকে শুধুমাত্র মানুষ বলা হয় না। যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে তাকেই প্রকৃতপক্ষে মানুষ বলা হয়। তো মানুষের জন্য মনুষ্যত্ব অনেক জরুরি। তো মানুষের মতো মানুষ বানাইতে গেলে মানুষ গড়ার কারিগর ঠিক করতে হবে। তো মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে মা ভালো হওয়া লাগবে। যদি মা ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। আর যদি মা খারাপ হয়ে যায় তাহলে ওই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদি কোনো নারী ভালো হয়
তার সন্তানটাও ঠিক তেমন ভালো হিসেবেই গড়ে উঠতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আদর্শ নারী কারে বলে এ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 5টি গুণের কথা বলছেন। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই প্রকৃতপক্ষে একজন আদর্শ নারী হইতে পারে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। ও নারী সম্প্রদায়, তোমরা যদি আদর্শবান হইতে চাও, অকরনা ফি বুয়ুতিকুন্না, প্রথম নম্বর কাজ হবে তোমাদের ঘরের মধ্যে থাকতে হবে। ঘরের বাইরে বাইর হওয়া যাবে না। ঘরের মধ্যে থেকে যদি নারী সম্প্রদায় বাহির হয় তাহলে নারী খারাপ হয়ে যায়। পক্ষান্তরে একটা নারী যদি ঘরের মধ্যে থাকে তাহলে সেই নারী আদর্শবান হবে। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলছেন। কিন্তু বাস্তবিক পক্ষে এখন নারী ঘরের মধ্যে বেশি না বাহিরে বেশি? বাহিরে বেশি। বাজারে গেলে নারী, রাস্তায় গেলে নারী, সমস্ত জায়গায় নারী। এমনকি অনেক দেখা যায় যে রিক্সা চালক একজন নারী, মোটর সাইকেল চালায় নারী। নারী সব জায়গায় নারী। নারী তার নিজ স্থান ত্যাগ করার কারণে আজকে সমাজের মধ্যে আদর্শবান সন্তান গড়ার কারিগর ভালো না হওয়ার কারণে আজকের সমাজটা ধীরে ধীরে আস্তে আস্তে সমাজটা খারাপে পরিণত হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারী সম্প্রদায়, তোমরা যদি আদর্শবান হইতে চাও, প্রথম নম্বর গুণ হবে তোমরা ঘরের মধ্যে থাকো। ঘরের মধ্যে থেকে বাহির হবে না। একজন নারীর ক্ষেত্র যেমন ঘরের মধ্যে, একজন পুরুষের ক্ষেত্র ঠিক তেমন ঘরের বাহিরে। একজন পুরুষ যেমন ঘরের বাহিরে থেকে থেকে রুজি রোজগার করবে এবং সন্তানদেরকে মানুষ করার জন্য টাকা পয়সা ইনকাম করবে, ঠিক তেমনি নারীর ঘরের মধ্যে থেকে থেকেও অনেক কাজ রয়েছে। নারী ঘরের মধ্যে থাকবে। প্রথম নম্বর হলো নারী তুমি সাংসারিক হয়ে যাও। 2 নম্বর হলো নারী তুমি ঘরের মধ্যে থেকে নিজের স্বামীর সম্পদ তুমি হেফাজত করবে। ও নারী, তুমি ঘরের মধ্যে থাকবে। রান্না বাড়ার দায়িত্ব তোমার উপরে ন্যস্ত করা হয়েছে। তোমার উপরে তোমার সন্তান লালন পালন করার দায়িত্ব তোমার উপরে ন্যস্ত করা হয়েছে। একটা সন্তান যদি ছোট্টবেলা থেকে মায়ের আদর এবং ভালোবাসা মহব্বতে বড় হয়ে উঠতে পারে, এই সন্তান আদর্শবান হইতে পারে। সন্তান যখন পেটের মধ্যে থাকবে, পেটের মধ্যে থেকে যখন বাহির হবে, তখন এই সন্তান সর্বপ্রথম মায়ের মুখ থেকে কথা বলতে শিখে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও নারী সম্প্রদায় ঘরের মধ্যে থাকবে এবং তুমি তোমার সন্তানদেরকে বিভিন্ন ইলম এবং আল্লাহ তাআলার একাত্মবাদের সাক্ষী দেওয়াবে। একজন নারীর কাছ থেকে সন্তান শিখবে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান মায়ের কাছ থেকে শিখবে মিথ্যা বলা যায় না। সন্তান মায়ের কাছ থেকে শিখবে বড়দের সম্মান কেমনে করতে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে ছোটদের স্নেহ কেমনে করতে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে পরের গাছের নিচে যদি কোনো পেয়ারা ঝুলে থাকে, কোনো আম ঝুলে থাকে, না বলে খাওয়া যায় না, না বলে খাওয়াটাও চুরির অন্তর্ভুক্ত হয়ে যায়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে বড় হয়ে দেশ প্রেমিক হইতে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে বড়দের সম্মান কেমনে করতে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে কেমন ভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে গীবত করা যায় না। সন্তান মায়ের কাছ থেকে শিখবে মানুষকে অসম্মান করা যায় না। সন্তান মায়ের কাছ থেকে শিখবে নামাজের মধ্যে সূরা ফাতিহা কেমনে পড়তে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে নামাজ কেমনে পড়তে হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখবে আলিফ লাম মিম। সন্তান মায়ের কাছ থেকে শিখবে ক খ গ ঘ।
সন্তান মায়ের কাছ থেকে শিখবে আলিফ বা তা সা, সন্তান মায়ের কাছ থেকে শিখবে ABCD। সব কিছু একজন মায়ের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তো সন্তান প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা, এই শিক্ষা যদি মায়ের কাছ থেকে না পায় তাহলে এই সন্তান আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠতে পারে না। এখন বর্তমান সময় দেখা যায় মা বাহিরে বাহিরে কাজ করতেছে আর সন্তানকে কাজের বেটির কাছে মানুষের মতো মানুষ বানানোর জন্য রেখে যাইতেছে। সে নিজেই তো লেখাপড়া পারে না, লেখাপড়া জানে না, সুযোগও পায় নাই, অভাবের কারণে দেখা যায় সে মানুষের বাড়ি কাজ করে বেড়াইছে। তো সে নিজেরই শিক্ষা দীক্ষা নাই, তাহলে সে মানুষের আবার কেমনে শিক্ষা দিবে? অথবা এই সন্তানকে রেখে যাইতেছে মোবাইল দিয়ে, সন্তান মোবাইল দেখে দেখে বড় হইতেছে। আজকালকার মোবাইলের মধ্যে, নাটক সিনেমার মধ্যে যে শিক্ষা দেওয়া হয় এটা প্রকাশ্য ইসলামের সাথে ইসলাম বিদ্বেষী একটা কাজ। আজকে নাটক সিনেমার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে যে এই সন্তান যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, রাগের মাথায় যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক কার্যকর হবে না। ছেড়ে দিতে গেলে এলাকার মেম্বারদের নিয়ে বসাইতে হবে। 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে সেই সন্তানকে সেই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটবে, তাছাড়া বিচ্ছেদ ঘটবে না। কিন্তু ইসলাম বলে যে তালাক রেগে দিলেও হবে, হেসে দিলেও হবে, ভালোবাসা করেও দিলেও হবে। এটা সম্পূর্ণ কোরআনের বাণী। তো সম্মানিত হাজিরিন, এই কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব একজন মার উপরে ন্যস্ত করেছি, সুতরাং সন্তান মায়ের কাছ থেকে আদর্শবান হবে। বর্তমান আমাদের যুবক ভাইয়েরা এমন মানুষদেরকে আইডল বানিয়েছে যারা বিবাহের আগে সন্তান জন্ম দেয়। সাকিব খান নাম আমরা সকলেই জানি। এই সাকিব খান বিবাহের আগ দিয়ে সে একজন হিন্দুর সাথে বিবাহ করে সন্তান জন্ম দিছে, তবুও স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা তার সন্তান। সন্তান হইতে পারে একটা জারজ সন্তান, ইসলামপন্থী কোনো সন্তান হইতে পারে না। তো এই সাকিব খানের মতো কুলাঙ্গার যারা আছে তাদেরকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে আজকে আমাদের যুবকেরা নিজের আমল ঈমান সব কিছু হারাইতেছে। এজন্য মোবাইল অনেক বিষাক্ত একটা জিনিস। মোবাইলের কারণে আজকালকে 13-14 বছরের সন্তান পর্যন্ত প্রেম করতেছে, প্রেম নিবেদন করতেছে। আজকালকার সন্তান খারাপ হওয়ার কারণে 14 বছর সন্তান বিবাহ করতেছে। ফেসবুকে অনেক দেখা যায় এমন যে একটা স্ত্রী 2 জন স্বামী চালাইতেছে। এগুলো লজ্জা, এর চেয়ে লজ্জা আর কিছুই হইতে পারে না। বর্তমান সমাজ এই অধপতনের মুখে ঢলে পড়ছে একটাই কারণ, আজকালকার নারী ঠিক নাই। বলতে পারেন হুজুর নারী যদি ঠিক থাকে তাহলে কেমন একটা উদাহরণ দেই? তো উদাহরণ দেই। হিন্দুস্তানের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই খুতুবাতে হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লিখছেন, আফগানিস্তানের মধ্যে একজন প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট আমির দোস্ত মোহাম্মদ খান তার নাম। ইনি বসে আছেন, হঠাৎ করে গোয়েন্দা বিভাগের একজন সংবাদ দিল, হুজুর কয়েকটি দেশ সম্মিলিতভাবে আমাদের আফগানিস্তানের মধ্যে আক্রমণ করার জন্য আসতেছে। শোনার সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে গেলেন। বিচলিত হয়ে তিনি পেরেশান হয়ে গেলেন, কি করব আমি এই সময়? তো প্রকৃত মুমিন তো আউয়ালান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথেই মশওয়ারা করে। তো তিনি ইস্তেখারা করলেন, নামাজ পড়লেন। তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে নিজের সন্তানকে সেনা প্রধান বানিয়ে এই যুদ্ধের জন্য রণাঙ্গনে পাঠিয়ে দাও। নিজের সন্তান কখনো মির্জাফরি করবে না, পক্ষান্তরে অন্য একজন দিলে অপর পক্ষের কোনো অফার পেয়ে সে গলে যাইতে পারে। তো আমির দোস্ত মোহাম্মদ খান নিজের সন্তানকে সেনা প্রধান বানিয়ে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তাদেরকে বিভিন্ন ধরনের নসিহত তিনি করলেন, পাঠিয়ে দিলেন। দিন চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, তিনি বিচলিত হয়ে গেলেন। এখনো কেন যুদ্ধ শেষ হলো না? যুদ্ধ কেন শেষ হয় না? কিছুদিন পরে গোয়েন্দা বিভাগের লোক এসে সংবাদ দিল, হুজুর আপনার সন্তান শত্রু পক্ষের থেকে রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে ভেগে গিয়েছে।
শোনার সঙ্গে সঙ্গে আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, হায় হায়, কি করলাম? যদি সেনাপ্রধানকেও যদি পাঠিয়ে দিতাম তাহলে হয়তো বা সে এমন করতো না। ব্যথিত হৃদয় নিয়ে, ব্যথিত মন নিয়ে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করতে করতে নিজের স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রী বলতেছেন, স্বামী গত দিন পরে আসলেন, আপনার চেহারার মধ্যে কেন বিচলিত চেহারা দেখা যায়? আমির দোস্ত মোহাম্মদ খান বলে, তোর জন্যই সব কিছু। এমন একটা সন্তান তুই জন্ম দিয়েছিস, যেই সন্তান রণাঙ্গনে গিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে ভেগে চলে আসছে। এখন আমি এই মুখ কেমনে দেখাবো? আমি আমার সন্তানকে যে সেনাপ্রধান বানিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলল, কাল্লা লা ইউমকিনু হাযা আবাদা, এটা কখনোই সম্ভব না, এটা আমি কখনোই বিশ্বাস করব না। বাদশা বললেন, কেন বিশ্বাস করবি না? আমার গোয়েন্দা বিভাগ সকলেই দেখে আসছে যে তোর সন্তান পালিয়ে চলে এসে। স্ত্রী বলতেছে, না না, আমি বিশ্বাস করি না। যদি আপনি বলতেন আমার সন্তান রণাঙ্গনে গিয়ে শাহাদাত বরণ করেছে, বিশ্বাস করতাম, কিন্তু রণাঙ্গন থেকে পালিয়ে ভেগে চলে আসছে, এটা আমি বিশ্বাস করি না। বকাঝকা করার পর আমির দোস্ত মোহাম্মদ খান চলে আসলো আবার রাজপ্রাসাদে। বিচলিত হৃদয় নিয়ে তিনি চিন্তা করতেছেন, কি করব? রাজপ্রাসাদ তো আমার ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরে শোনা গেল কারা যেন বিজয়ের গান গাইতে গাইতে পতাকা উত্তীর্ণ করে রাজপ্রাসাদের দিকে আসতেছে। তিনি চিন্তা করলেন, এই রাজপ্রাসাদ থেকে চলে যাইতে হবে, আমার স্ত্রীদেরকে রেখে চলে যাইতে হবে, আমার সম্মান থাকবে না, আমার কোনো অসম্মান হয়ে যাবে, আমার কোনো অপদস্থ হয়ে যাবে, আমার এই মুখ আমি দেখাইতে পারবো না। জানালা দিয়ে উকি মেরে দেখলো নিজের সন্তান বিজয়ের গান গাইতে গাইতে পতাকা নিয়ে চলে আসছে। তিনি নিজে দেখেও বিশ্বাস করতে পারলেন না, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছেন না। এক পর্যায়ে প্রধান ফটকের দরজা খুলে সামনে গিয়ে দেখলেন, হ্যাঁ, নিজের সন্তানকেই দেখা যায়। তো সন্তান ডাক দিয়ে বলল, পিতা, শত্রুপক্ষদেরকে আমরা এমন ভাবে পরাজিত করেছি, 100 বছরের মধ্যে আর আফগানিস্তানের দিকে তাকাইবে না। পিতা খুশি না হয়ে আবার স্ত্রীর কাছে দৌড়ে চলে গেল। স্ত্রীর সাথে মোয়ানাকা করে কপালে চুমু দিয়ে বলল, স্ত্রী, তুমি তো একজন বড় আল্লাহর ওলিনী হয়ে গিয়েছো, তুমি জানলে কেমনে? আমি তো গোয়েন্দা বিভাগের দ্বারা জানছি, কিন্তু তুমি কেমনে জানলে তোমার সন্তান পালিয়ে যায় নাই? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি বড় আল্লাহর ওলিনী হই নাই। আল্লাহর ওলিনী হইতে গেলে রাতের পর রাত কেঁদে কেঁদে চোখের থেকে অশ্রু ভিজাইতে হয়, আমি এমন করতে পারি নাই। কিন্তু আমি এই জন্যই বলছি, যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান গিয়েছে, সেদিন থেকে নিয়ে সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দেওয়া পর্যন্ত কোনোদিন আমার চেহারা কারোকে দেখাই নাই। আমি আমার এই পেটের মধ্যে কোনো হারাম ঢুকাই নাই। আমি আমার মুখ দিয়ে এমন কোনো খাবার খাই নাই যে খাবার খাইলে আমার সন্তান সুন্দর হবে না, আমার সন্তান আদর্শবান হবে না। স্বামী গো, দুনিয়ার মধ্যে যেদিন সন্তান আসছে, এই সন্তানকে আমি শিক্ষা দিয়েছি সব কিছু। সন্তানকে আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনিয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনিয়েছি। এই সন্তানকে আমি নিজে হাতে আদর্শবান বানিয়েছি। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, উজুবিহীন আমার সন্তানকে এক মুহূর্তের জন্য আমি স্থানমুখী দেই। এই সন্তানকে আমি আদর্শবান হিসেবে গড়ে তুলছি। সুতরাং আমার মনের বিশ্বাস, এই সন্তানের জন্য যখন আমি এত কষ্ট করলাম, তাহলে এই সন্তান কখনো কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পালিয়ে চলে আসতে পারে না। তো মা যদি আদর্শবান হয়, তাহলে সন্তান আদর্শবান হয়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারী আদর্শবান হওয়ার জন্য প্রথম নম্বর সত্য হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারী ঘরের মধ্যে থাকবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী সম্প্রদায়, তোমরা পূর্ববর্তী জামানার বর্বরতার যুগের নারীদের মতো হয় না। বর্বরতার যুগের নারীরা
তারা প্রথম গণে হৃষ্টপুষ্ট এবং সুন্দর ছিল এবং আল্লাহ তাআলাকে মান্য করত। এক পর্যায়ে তারা মনে করলো আমরা আধুনিকতা হয়ে যাব, আমরা বড় আধুনিক হয়ে যাব। তখন আস্তে আস্তে পোশাক ছোট করতে লাগলো, বরকা খুলে ফেললো, ফ্যাশনেবল হইতে শুরু করলো। আস্তে আস্তে নিজেদের পোশাক ছোট করতে লাগলো এবং তারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে লাগলো, নিজের সম্মান বাড়ানোর চেষ্টা করলো। কিন্তু সম্মান তো বাড়াইতে পারি নাই, বরঞ্চ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে সেই যুগের সবচেয়ে নিকৃষ্ট নারীতে রূপান্তরিত করেছিল। সেই যুগের একটা ছাগলের বাচ্চার দাম ছিল, একটা ছাগলের বাচ্চা হইলে 1 মাস যদি বয়স হয় তাহলে তার দাম 2 থেকে 300 টাকা। তো এই ছাগলের বাচ্চার দাম ছিল, একটা ছাগলের বাচ্চা মাঠকে মাঠ, পাহাড়কে পাহাড় ছাগলের বাচ্চা ছিল। তার মধ্যে থেকে যদি একটা বাচ্চাও হারিয়ে গিয়েছে তো তার জবাবদিহিতা করতে হলো যে কেমনে এই ছাগলের বাচ্চা হারাইল। কিন্তু সেই যুগের মধ্যে একটা ছাগলের বাচ্চার মতো দামও একটা নারী সম্প্রদায়ের ছিল না। এত পরিমাণ নিকৃষ্ট জাতি সেই যুগের মধ্যে হয়েছিল। কেউ তাকে সম্মান দেয় নাই, সমাজ তাকে বাঁচতে দেয় নাই। পিতা নিজেকে সন্তান জন্ম দিয়ে নিজেকে কলঙ্কিনী মনে করতে লাগলো, মা সন্তানকে জন্ম দিয়ে নিজেকে অপয়া মনে করতে লাগলো। এমন একটা মুহূর্তে ছিল, আমরা সকলেই জানি দাহিয়াতুল কলব, নিজের সন্তান, ছোট্ট সন্তানকে নিজে হাতে বালুর মধ্যে চাপা দিয়ে মেরেছিল। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী সম্প্রদায় তোমরা জাহিলি যুগের মতো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো হয়ে যেও না, বড় বড় তারা যুগের নারীদের মতো হয়ে যেও না। তারা ফ্যাশনেবল হওয়ার চেষ্টা করেছিল, ফ্যাশনেবল হওয়ার চেষ্টা করে তারা অপমান অপদস্থ হয়েছে। তোমরাও যদি এমন চেষ্টা করো তোমরাও অপমান অপদস্থ হবে। সে যুগের মধ্যে ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিল, কিন্তু কেউ এই নারীদের সম্মানের কথা বলে এগিয়ে আসে নাই, নারীর সম্মানের কথা কেউই বলে নাই। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী, কে বলেছে তুমি অপয়া, তুমি কলঙ্কিনী? আমি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলাম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা আত-তাyyib ওয়া জুইলাত কুররাতু আইনি ওয়াস-সালাত। যে যুগের মধ্যে নারী জন্ম দিয়ে মা নিজেকে কলঙ্কিনী মনে করতে লাগলো, স্বামী নিজের চেহারা বাইরে দেখাইতে পারলো না, ভাই নিজের বোনকে নিজে হাতে গলা টিপে হত্যা করেছে, সমাজ তাকে বাঁচতে দেয় নাই, সমাজ তাকে অধিকার দেয় নাই। সে যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারী, না না, তুমি কলঙ্কিনী না, কলঙ্কিনী হইতে পারো না। আমি ইসলামের নবী হয়ে ঘোষণা দিলাম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা আত-তাyyib ওয়া জুইলাত কুররাতু আইনি ওয়াস-সালাত। আমি ইসলামের নবী হয়ে ঘোষণা দিলাম, আমি ও নারী, আমি তোমাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য সবচেয়ে বেশি ভালোবাসি। সেদিন আল্লাহর নবী ঘোষণা দিলেন, সেই যুগের মধ্যে ইহুদি ধর্মের পণ্ডিত, খ্রিস্ট ধর্মের পণ্ডিত, অনেক বড় বড় এলাকার মাতব্বররা ছিল, কেউ এই নারীদের সম্মান নিয়ে, নারীদের অধিকার নিয়ে এগিয়ে আসলো না। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার নিয়ে এগিয়ে আসলেন। বর্তমান সময়ে কিছু মানুষেরা আছে নারী পুরুষ সমান অধিকার নিয়ে তারা মিছিল করে, ঘরের মানুষই তাদের অধিকার দেয় না, বাহিরের মানুষের কথা কি বলবো। এমন সমাজের মধ্যে অনেক দেখা যায়, নিজের মেয়েকে সম্পদ দেয় নাই এমন বাবা দুনিয়ার মধ্যে আছে নাকি নাই? অবশ্যই আছে। নিজের স্ত্রীকে মোহরানা বুঝিয়ে দেয় নাই এমন স্বামীও অনেক আছে। ভাই বোনকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এমন বহু ভাই দুনিয়ার মধ্যে আছে। তো যে নারীকে পিতা তার অধিকার দিল না, ভাই তার সম্পত্তি বুঝে দিল না, সমাজ এ বিষয়ে কোনো কিছু বলল না, সেই নারী আবার কেমনে সমান অধিকার চায়? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নারীকে যথার্থ সম্মান দিয়েছেন।
যা অন্য কোনো ধর্মে নারীদের সম্মান ছিল না। নারীদের তো এমন করা হয়েছিল, এক একজন মানুষ 100টা 200টা পর্যন্ত বিবাহ করতে পারত। কিন্তু ইসলাম যখন আসলো বলল না, সব কিছু যদি ঠিক থাকে এবং খাওয়ানোর মতো যোগ্যতা থাকে 4টা বিবাহ করতে পারবে, তাও সকলের সাথে যদি ইনসাফ করতে পারে তাহলে। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী সম্প্রদায়, তোমাদেরকে ইসলাম সম্মান দিয়েছে, অবশ্যই অবশ্যই তোমাদের সম্মান আছে। যখন তুমি মা হয়ে যাবা তোমার সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও নারী যখন তুমি মা হয়ে যাবে তখন তোমার সম্মান আছে। কেমন সম্মান, কেমন সম্মান? আল্লাহর নবী বলেন, ও নারী সম্প্রদায়, তুমি সন্তান জন্ম দিবে, এই সন্তানের জান্নাত তোমার পায়ের নিচে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লিখে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পিতা নিজেকে কলঙ্কিনী মনে করলো, যে ভাই এই নারীকে গলা টিপে টিপে হত্যা করলো, এই ভাই এই পিতার সম্মানও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাস বানাত আও মিসলুহুন্না মিনাল আকওয়াল, মান আলা সালাস বানাত, যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, তাকে লেখাপড়ার ব্যবস্থা করবে, সুন্দর জায়গায় আমল দিনদারওয়ালা একজন মানুষের হাতে তুলে দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই এই পিতা নিঃসন্দেহে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এমনকি পুরুষেরা তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারে, তো নারী শাহাদাতের মর্তবা কেমনে লাভ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে শাহাদাতের মর্তবা, কিন্তু একটা নারী সম্প্রদায় যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই নারীকে শাহাদাতের মর্তবা লাভ করাইয়া দেন। যেমন ভাবে জিহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসলে তাদেরকে গাজী বলা হয়, ঠিক তেমনি একটা নারী যদি কোনো সন্তান জন্ম দেওয়ার পরে সুস্থ অবস্থায় ফিরে আসে, তাকে গাজীর মর্তবা দেওয়া হয়। ইসলাম সব জায়গায় পদে পদে নারীর সম্মান দিয়েছে। আজকের দুনিয়া সমান অধিকার নামে আজকে আমাদের মা বোনদেরকে দিয়ে রাস্তার মধ্যে ইট ভাঙানোর মতো কঠোর পরিশ্রমের কাজ করতেছে। কিন্তু ইসলাম কি বলেছিল? ও নারী, তোমার স্থান ঘরের মধ্যে থাকবে, তোমার বাইরে গিয়ে ইট ভাঙ্গা লাগবে না, তোমার বাইরে গিয়ে গার্মেন্টসের মধ্যে কাজ করা লাগবে না, তুমি ঘরের মধ্যে রাজরানীর মতো থাকবে। কিন্তু আজকে নারী সম্প্রদায় দেখা যায় তারা আজকে রাস্তার মধ্যে দিয়ে যায়, চুল ছেড়ে দিয়ে যায়, এলাকার যুবকদের ঈমান আমলগুলো নষ্ট করতেছে এই আমাদের মা বোনেরা। যদি এই সমস্ত মা বোনরা যদি আপনি আমি ঠিক করতে না পারি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আপনি আমি অবশ্যই ধরা পড়ব। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদর্শবান নারীর যে 5টি গুণ বলছেন, 2টা গুণ বলছি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, প্রথম গুণ হলো নারী ঘরের মধ্যে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, এবং তারা জাহিলি যুগের নারীদের মতো হবে না। ওয়াকিমনাস সালাহ, পরিবেশ করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নারী, তুমি যদি আদর্শবান নারী হইতে চাও, ওয়াকিমনাস সালাহ, নামাজ কায়েম করো। আজকালকার সময় দেখা যায় নারী সম্প্রদায়েরা নফল রোজার কথা বললে নফল রোজা রাখতে চায়, কিন্তু নামাজ ঠিক মতো পড়তে চায় না। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ ইশারতের সময়। তো আদর্শবান নারী হইতে গেলে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। একজন মা যদি চায় যে সন্তানকে নামাজিওয়ালা বানাবে, তাহলে দুনিয়ার কেউ নাই এই সন্তানকে নামাজিওয়ালা থেকে ফিরে রাখবে। তো এই নারী সম্প্রদায় যদি নামাজ কায়েম করতে পারে এবং ফ্যামিলির সকলের যদি নামাজের জন্য আদেশ করে বাস্তবায়ন করতে পারে, তাহলে এই নারী আদর্শবান নারী। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন,
وآتينا الزكاة। 4 নম্বর গুণ হলো নারী যাকাত দিবে। অনেক নারী আমাদের এলাকার মধ্যে আছে, বহুত গয়না রয়েছে, টাকাও রয়েছে, কিন্তু যাকাত দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারীরা যাকাত দেয় না তাদের এই অলংকারগুলো কবরের মধ্যে সাপ আকৃতি নিয়ে তাদেরকে দংশন করতে থাকবে। আসলে এই কথা বলতে গেলে যাকাতের বিষয়টা এমন, এক ভরি স্বর্ণ আছে যদি সাথে 100 টাকাও থাকে তবুও সে নিসাব পরিমাণ মালের মালিক, তাকে যাকাত দিতে হবে। যাকাত দেয় না বহুত নারী আছে, এই যাকাতের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। ওয়ালাউলাল বাহাইম, প্রশ্ন করতে পারে হুজুর বৃষ্টি তো হয় আমরা দেখি, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়ালাউলাল বাহাইম, এই যে বৃষ্টি তোমরা দেখো এই বৃষ্টি চতুষ্পদ জন্তুর জন্য, বৃষ্টি তোমাদের জন্য না। তোমাদের জন্য যদি বৃষ্টি দেওয়া হতো তাহলে রাতের বেলা বৃষ্টি হইতো, সকালবেলা বৃষ্টি হইতো না, তোমরা সকালে কাজ করতে পারতে, আবার সন্ধ্যায় আসলে বৃষ্টি হতো। কিন্তু বর্তমান যাকাত বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিচ্ছে। অসময়ে বৃষ্টি হয়, এগুলো সব কিছু যাকাত বন্ধ করার কারণে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদর্শবান নারী হওয়ার জন্য 5টি গুণ বলছেন। প্রথম নম্বর গুণ হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারী ঘরের মধ্যে থাকবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বরতার যুগের নারীদের মতো নারী হয়ে যাবে না। ওয়াকিমনাস সালাহ, নামাজ কায়েম করবে, পরিবার পরিজনদেরকে নামাজের জন্য তাগিদ দিবে। ওয়াআতিনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়াআতিনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য কেমন করতে হবে তার একটা দৃষ্টান্ত দেই। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় এমন মগ্ন ছিলেন, তিনি ভালোবাসায় মসিয়া গায়, তেরে ইশকে মে গুহে গম সর পে লিয়া আজ হো তু হো, তেরে ইশকে মে গুহে গম সর পে লিয়া আজ হো তু হো। ওগো আল্লাহ, তোমাকে এত পরিমাণ ভালোবাসি, তোমার ভালোবাসার কারণে আমার জীবন তোমার জন্য উৎসর্গ করে দিলাম, তোমার নবীর জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দূর হিন্দুস্তানে বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে দুরূদ শরীফ পাঠায়, মাজারে বারবার সালাতু সালাম পেশ করে। তিনি চলে গেলেন হিন্দুস্তান থেকে সুদূর মক্কার মধ্যে গিয়ে তিনি যেমন আশিক ইলাহি ছিলেন, একজন কালো জুতা নিয়ে এসে বলতেছেন, হযরত জুতা পরে নেন। মক্কা শরীফের মাটি এত গরম, পা গুলো পুড়ে যাইতে পারে, একটু জুতা পরে নেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কাবা শরীফের গেলাফ কালো, এই কালো জুতা আমি পায়ে দিতে পারবো না, আমার মাথায় তুলে দাও। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আশিকে ইলাহির প্রমাণ দিয়ে এবার চলে গেলেন আশিকে রাসূলের প্রমাণ দেওয়ার জন্য মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের মধ্যে গিয়েও জুতা পরেন না, ইস্তেনজা করেন না, এক মুহূর্তের জন্য বেউজু হন না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা শরীফের গভর্নর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে বড় সম্মান দিলেন। মুআজ্জা শরীফের দরজা খুলে দিলেন, যেখানে গেলে হাজিরা এক মুহূর্তে একটা সেকেন্ড দাঁড়াইতে পারে না, সেখানে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির জন্য মুআজ্জা শরীফের দরজা খুলে দেওয়া হলো। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর মুআজ্জা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছে, যান রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে সালাম নিবেদন করেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না,
সামনে আগাতে যাবে না, সামনে আগাতে বাধা আছে, সামনে আগানো যাবে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন সালাতু সালাম পেশ করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর ডাক দিয়ে বললেন, কাসেম খবরদার খবরদার সামনে আগাইবি না, খবরদার সামনে আগাইবি না। তোর মধ্যে আমার সুন্নাত এত পরিমাণ পাবন্ধ আছে, তোর মধ্যে আমার সুন্নাতের তাবেদার এত পরিমাণ আছে, তোর মধ্যে আমার ভালোবাসা এত পরিমাণ আছে, তুই যদি আমার কবরের পাশে এসে রওজে আতহারের পাশে এসে সালাম নিবেদন করিস, তাহলে আমার রওজে আতহার থেকে দাঁড়িয়ে মুআনাকা করা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে কেমন ভালোবাসা এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছিল। তো সম্মানিত হাজিরিন, এই আদর্শ নারী হওয়ার জন্য 5টি গুণ, এই 5টি গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, তাহলে নিঃসন্দেহে এই নারী আদর্শবান নারী। আর যে নারী আদর্শবান, তার সন্তান আদর্শবান হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের যারা আমরা আসি, ভাই, পিতা, ছোট ভাই, যে যা আসি, যদি আমরা একটু তাগিদার করি যে আমার বাড়ির বৌমা, আমার স্ত্রীকে আমি পর্দা করাবো, ঘরের মধ্যে থেকে বাহির হইতে দিব না, আমি আমার স্ত্রীকে নামাজিওয়ালা বানাবো, যাকাত প্রদান করনেওয়ালা বানাবো, তাহলে আমার মনে হয় না সমাজের মধ্যে থেকে আর বিভিন্ন খারাপ ধরনের সন্তান জন্ম নিবে এবং তারা খারাপ পথে হাঁটবে। সম্মানিত হাজিরিন, এজন্য আদর্শবান নারী হইতে গেলে একজন পুরুষেরও অনেক বড় ভূমিকা পালন করতে হয়। একজন পুরুষ যদি ভালো ভূমিকা পালন করতে পারে, তাহলে সেই স্ত্রী, সেই মা, সেই বোন অবশ্যই আদর্শবান স্ত্রী পুত্র হইতে পারে। একজন আদর্শবান সন্তান এই যুগের জন্য খুবই প্রয়োজনীয়। একজন মা যদি ভালো হয়, তাহলে এই যুগের মধ্যে আবার হোসাইন আহমদ মাদানী জন্ম নিবে। একজন মা যদি ভালো হয়, তাহলে এই যুগের মধ্যে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব জন্ম নিবে। যদি একজন মা ভালো হয়, তাহলে এই যুগের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব জন্ম নিবে। একজন মা যদি হয়, আনোয়ার শাহ কাশ্মীরি এই যুগের মধ্যে জন্ম নিবে। যদি একজন মা ভালো হয়, বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব আবার আমাদের মায়ের গর্ভে এসে আমাদের এলাকাটা সমুন্নত করবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। ও নারী সম্প্রদায়, শোনো শোনো, প্রথম নম্বর, তোমরা ঘরের মধ্যে থাকবে, প্রয়োজন ছাড়া ঘরের মধ্যে থেকে বাহির হবে না। তোমার ক্ষেত্রে ঘরের মধ্যে, তুমি ঘরের মধ্যে যদি থাকো, তাহলে তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বড় বড় তর যুগের নারীদের মতো গা ছেড়ে দিয়ে হাঁটবে না। বড় বড় তর যুগের নারীদের মতো বিপদ্দায় বেহায়ে চলবে না। বড় বড় তর যুগের নারীদের মতো তুমিও অসম্মান হতে চাবা না। বড় বড় তর যুগের নারীদের জন্য খোলামেলা বোরকা ছাড়া তুমি ঘুরবে না। বড় বড় তর যুগের নারীদের মতো তোমরা টাইট ফিটিং পোশাক পরিধান করবে না। যদি তোমরা এমন করো, তাহলে আবার তোমরা বড় বড় তর যুগের নারীদের মতো তোমরাও ধ্বংস হইতে পারো। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত যদি প্রদান করো, রাসূলের যদি অনুগত্য করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। একজন নারী সম্প্রদায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া কুল্লু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু হলো ভোগ সামগ্রী। ওয়া কুল্লু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, এই ভোগ সামগ্রীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ একজন আদর্শবান নারী হয়ে যায়। এজন্য আদর্শবান নারীর বড় সম্মান, এটা দুনিয়ার মধ্যেও সম্মান, আখিরাতের মধ্যেও সম্মান।
তো সম্মানিত হাজিরিন, নারী এমন ছিল, তাদের সম্মান এমন ছিল যে সম্মান পেয়ে এই নারী সম্প্রদায় অনেক খুশি হয়ে গিয়েছিল। কিন্তু আবার এই সম্মানকে হারিয়ে আজকের নারী আবার নির্লজ্জ বেহায়ার মতো রাস্তায় রাস্তায় প্রদর্শন করে বেড়াইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন নবীর সন্তান, তার জন্য কবর এক মুহূর্তের জন্য শিথিল হয় নাই। এজন্য এলাকার মা বোনদেরকে বলবো, কবরে তো যাইতেই হবে। এই যে 14-15 বছর বয়স, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, মুরব্বী হয়ে গেছেন, কবরস্থানের মধ্যে রাখছে, কয়দিন যায়, কয়দিন গিয়ে খোঁজ খবর নেয়। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের একমাত্র আদরের কন্যা। এই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ফজরের নামাজের পরে এসে দেখলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে নাই। অন্য দিন তো একবারে ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে এক মুহূর্তের জন্য উঠে না, আজকে কেন উঠলো? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেছেন। এক পর্যায়ে দেখলেন রান্নাঘরের মধ্যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো কাপড় ভিজিয়েছেন, অনেকগুলোর আটার খামির বানিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আদরের স্ত্রী রে, কেন আজকে এমন করলে? এতগুলো কাপড় তুমি কেন ভিজাইলা? এতগুলো রুটির খামির তুমি কেন করলা? যদি এক সপ্তাহ খাই তাও মনে হয় ফুরাবে না। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বপ্ন দেখছিলেন। সে স্বপ্নের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে আমার পিতা এসে ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতেছে। আমি বললাম, পিতা গো, আপনি কি খুঁজেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মা রে, আমি তো তোমারই খুঁজতেছি। আজকের সেহারে তুমি আলীর সাথে করবে বটে, কিন্তু আজকের ইফতারি আমার সাথে তুমি জান্নাতের মধ্যে গিয়ে করবে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই স্বপ্নের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইলেন না, আজকের দিনেই আমার স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে কাঁদতে কাঁদতে বারবার কাঁদতেছে। এক পর্যায়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাও যাও, তোমার নানা ভাই আছে, নানা ভাইয়ের কাছে যাও, সেখানে গিয়ে বসো। নানা ভাইয়ের কবরের উপরে গিয়ে বসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হাসান হুসাইন রে, যাও যাও, একটু পরে তোমার মাকে আর দেখতে পাবে না, তোমার মা চিরবিদায় নিয়ে চলে যাবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসলেন, চারজন একসাথে ক্রন্দন করতেছেন। এক পর্যায়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমি আপনার হক আদায় করতে পারি নাই, আমি আপনার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে যেন আপনি বলিয়েন না যে ফাতেমা আমার কোনো কথা অমান্য করে নাই, ফাতেমা আমার কোনো কথা অমান্য করেছে, ফাতেমা আমার কথা শুনে নাই, সে আমার হক আদায় করতে পারে নাই। এমন বিচার যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দায়ের করিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমি কি বলো? তুমি আমার বাড়িতে আসা পর্যন্ত এক মুহূর্তের জন্য একটা বেলাও এমন যাই নাই তোমাকে পেট ভরে দুইটা খাইতে দিতে পারছি, তোমাকে ঠিক মতো খাইতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই, তবুও তুমি এমন কথা কেন বলতেছো? তুমি আমাকে মাফ করে দাও বলতেছে আর কান্না করতেছে। কিন্তু বর্তমান সময়ে যদি এমন দেখা যায়, অনেক স্ত্রী আছে স্বামীকে শুধুমাত্র বকাঝাকা করে তা নয়, স্বামীকে মার পর্যন্ত, জামার কলার ধরে পর্যন্ত টানাটানি করে। যদি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিলেন। এদিকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বললেন,
স্বামী গো, আপনি আমার দাফনটা এমন সময় করবেন যে সময়ে কোনো মানুষ সেই দাফন মানুষের জানাজার মধ্যে উপস্থিত হইতে পারবে না। আমি ফাতেমার দৈহিক আকৃতি যদি বাইরে থেকে যেন কেউ না দেখতে পারে, এজন্য রাতারাত্রি জানাজার ব্যবস্থা করা হলো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খননের কাজ করলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কবর, তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে শোয়ানো হবে? কবরকে বললেন, আজকে তোমার মধ্যে হাসান হুসাইনের, জান্নাতি যুবক হাসান হুসাইনের মাকে শোয়ানো হবে। আবার কবরকে ডাক দিয়ে বলল, কবর তুমি জানো আজকে কাকে এখানে শোয়ানো হবে? আবার বললেন, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যাকে শোয়ানো হবে। আবার কবরকে ডাক দিয়ে বলল, ও কবর তুমি জানো জান্নাতি যুবকদের সরদারনি আজকে তোমার মধ্যে শোয়ানো হবে। আবার বললেন, কবর তুমি জানো আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রীকে এখানে শোয়ানো হবে। এক পর্যায়ে কুদরতি ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবরের মুখ জবান খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলল, ও আবু যর গিফারী, তুমি আমাকে কেন এই সবগুলো শোনাইতেছো? আমার এখানে এসে কে আলীর স্ত্রী, কে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, কে হাসান হুসাইনের মাতা, আমার কাছে কোনো খাতির নাই। আমার কাছে আসতে হলে একমাত্র ঈমান এবং আমল নিয়ে আসতে হবে। ঈমান আমল নিয়ে আসলে আমার কাছে পার হবে। এজন্য যদি আমার মা সম্প্রদায় যদি ভালো হয়ে যায়, মা সম্প্রদায় যদি একটু চিন্তা ফিকির করে, তাহলে এই সমাজের মধ্যে আদর্শবান সন্তান গড়তেই থাকবে এবং এই এলাকাটা একটা জান্নাতি এলাকা হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, যে 5টি গুণের কথা বললাম, এই 5টি গুণ আমরা নিজেরা, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের বাড়ির বৌমা, যাকে বাড়ি আমরা বুঝে এই 5টি গুণের অধিকারী করানোর চেষ্টা করব। দেখবেন আপনার ঘরেই আবার বড় বড় আল্লাহর ওলি জন্ম নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।